আমাদের পৌরাণিক গ্রন্থে ও জ্যোতিষশাস্ত্রে যুগের নানান ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের পৌরাণিক গ্রন্থ অনুসারে 4 প্রকারের যুগ হয়: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। বলা হয় কলিযুগে পাপ সর্বাধিক আকার নেবে। বর্তমানে এই কলিকাল অর্থাৎ কলিযুগই চলছে। অর্থাৎ এই যুগে কি কি হবে তা পৌরাণিক গ্রন্থে আগের থেকেই লেখা আছে। আর যখন সংসারে কোনো মহাপ্রলয় আসবে, তখন কলিযুগে একমাত্র হরি কীর্তন মানুষের প্রাণ রক্ষার্থে কাজে আসবে। তাই আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে জানি পৌরাণিক গ্রন্থে কলিযুগের ব্যাখ্যা সম্পর্কে। আর আমরা এটাও জানব যে কলিযুগে মানুষকে সাবধান কেন থাকতে হবে। 1. পৌরাণিক গ্রন্থে লেখা আছে যে যে ব্যক্তি সংগঠন, বেদ, সমাজ বিরুদ্ধ আচরণ করবে, ভারতের ধার্মিক ও সাংস্কৃতিক একতাকে খণ্ডিত করবে, আর তাদের আসন্ন ভবিষ্যতে সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। পুরাণে লেখা আছে যে যত বেশি কলিযুগ এগোবে, তত বেশি বেদ বিরোধী লোকেরা সিংহাসনে বসবে। এরা নিজের জনগণকে মিথ্যে কথা বলবে এবং তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, আর সিংহাসনে বসার জন্য একে অপরের সাথে কুৎসিত তর্কে লিপ্ত হবে। এইসব মানুষের কোনো ধর্ম হবে না, এরা প্রত্যেকে অধর্মী হবে। এই ধরনের মানুষেরা ভারতবর্ষকে ভেঙে শেষ করে দেবে এবং ভারতবর্ষকে বিশৃঙ্খলতায় ভরিয়ে দেবে। 2. ভগবত পুরাণে লেখা আছে যখন মানুষ বেদের শিক্ষা ভুলে যাবে, যখন মানুষ সংস্কার শূন্য হয়ে যাবে, তখন তারা একটা উচ্চ পদ লাভ করবে এবং তারা প্রথম শ্রেণীর মিথ্যেবাদী, অধর্মী ও লোভী হবে। অন্যের স্ত্রী, অন্যের ধন দখল করতে সদা আগ্রহী থাকবে। না এদের বাড়তে দেরি লাগবে, না এদের পড়তে মানুষের আয়ু কম হয়ে যাবে। রাজার বশে চোর ঘুরে বেড়াবে, ছোট ছোট কথা নিয়ে ঝামেলা করবে, অন্যদের ধন লুট করবে। এরা যেমন হবে, সময়ের সাথে সাথে এদের মতোই বাকিদেরও স্বভাব ও আচরণ বৃদ্ধি পাবে। এরা তো শোষণ করবেই, সাথে মানুষজনেরাও একে অপরকে উৎপীড়িত করবে। অবশেষে এরা সবাই ধ্বংস হয়ে যাবে। 3. ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী ব্রহ্মাজি নারদকে বলেন যে, হে নারদ, ভয়ঙ্কর কলিযুগ এলে মানুষের প্রবৃত্তি দুষ্টু প্রকৃতির হয়ে যাবে, সাধুরাও দুষ্টু বুদ্ধি সম্পন্ন হবে, সংসারে পরস্পর বিরোধিতা বাড়তে থাকবে, আর বিশেষ করে রাজাদের মধ্যে চরিত্রহীনতা চলে আসবে। দেশ বিদেশের মধ্যে যুদ্ধ লেগেই থাকবে, সিদ্ধ সাধুরা দুঃখী থাকবে, নিজের ধর্মকে ছেড়ে মানুষ অন্য ধর্মের আশ্রয় নেবে, দেবতাদের দেবত্ব নষ্ট হয়ে যাবে এবং তাদের আশীর্বাদও নষ্ট হয়ে যাবে, আর তার সাথে সাথে মানুষের বুদ্ধিও ধর্মের বিরুদ্ধে চলতে থাকবে। 4. মহাঋষি বেদব্যাসের কথা অনুসারে কলিযুগে মানুষের মধ্যে বর্ণ ও আশ্রম সম্বন্ধিত প্রবৃত্তি লুপ্ত হয়ে যাবে। বেদের পালন কেউ করবে না, বিবাহকে ধর্ম মনে করা হবে না, শিষ্য গুরুর অধীনে আর থাকবে না, এমনকি পুত্ররা নিজের ধর্ম পালন করবে না। যে যেই কুলে জন্মগ্রহণ করুক না কেন, সে সবচেয়ে শক্তিশালী হবে, সেই সবার শাসক হবে। সব ধর্মের লোকেরা কন্যা বিক্রি করে জীবন নির্বাহ করবে, আর যে কোনো মানুষের কথাকে বচন মনে করা হবে। 5. কলিযুগে মানুষ অকারণেই নিজের উপর অহংকার করবে। নারী জাতির নিজের চুলের প্রতি যত্ন সর্বাধিক হবে। কলিযুগে নারীরা গরিব স্বামীকে ত্যাগ করবে এবং অর্থবান পুরুষকেই স্বামী হিসাবে চাইবে। যে অধিক দেবে সেই কলিযুগে সম্মান পাবে। কলিযুগের মানুষ স্বার্থের জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক রাখবে। 6.
উপার্জন করা অর্থ নিজের ঘর বানাতেই শেষ হয়ে যাবে। এতে দান পুণ্যের কাজ কলিযুগে ধীরে ধীরে শেষ হয়ে যাবে। মানুষের বুদ্ধি ধন সংগ্রহ করতেই ব্যস্ত থাকবে, আর সব ধন নিজের শখ পূরণেই শেষ হয়ে যাবে। কলিযুগে নারীরা নিজের ইচ্ছা মতো কাজ করবে, আর মন বিলাসিতায় লেগে থাকবে। কুপথে ধন উপার্জনকারী পুরুষদের উপর নারী জাতি আসক্ত থাকবে। কলিযুগের সবাই মুখে মুখে সবাই সমান কথার প্রচার করবে, কিন্তু আসলে নিজেই সর্বাধিক পেতে চাইবে। 7. কলিযুগে প্রজা বন্যা খরা দুর্ভিক্ষের দুর্দশায় দিন কাটাবে। সবার নজর আকাশের দিকে থাকবে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে মানুষ বাধ্য হয়ে আত্মহত্যা করবে। কলিযুগে অকাল লেগেই থাকবে। সবাই সর্বদাই কিছু না কিছু বিষয় ঝামেলায় লিপ্ত থাকবে। তাও খুব অল্প কিছু মানুষ পূর্বজন্মের কিছু ভালো কর্মফলের জন্য সুখে শান্তিতে বাঁচবে। মানুষ স্নান না করে ভজন করবে। কলিযুগে চরম পৌঁছালে পূজা অতিথি সৎকার শ্রাদ্ধ এবং তর্পণের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। কলিযুগে নারীরা লোভী, উচ্চতায় খাটো এবং অতি ভোজন রসিক ও মন্দ ভাগ্যবতী হবে। কলিযুগের নারীরা গুরুজন ও স্বামীর কথাই অমান্য করবে। তারা নিজের শখ পূরণের জন্য ব্যস্ত থাকবে আর অতিরিক্ত রাগী হবে। পুজো অর্চনার দিকে তাদের বেশি মন থাকবে না। তারা কটু কথা বলবে আর কথায় কথায় মিথ্যার আশ্রয় নেবে। শুধু তাই নয়, দুরাচারী পুরুষদের প্রতি নারীরা মিলনের প্রত্যাশা রাখবে। 8. কলিযুগের ক্ষমতাবানেরা অন্যের ধন রক্ষা করবে না, বরং সে অন্যের ধন লুট করার চেষ্টা করবে। অধর্মী মানুষ ভণ্ড সাধু সেজে মানুষকে ঠকানোর কাজে লিপ্ত হবে। ওই সময় অর্থের বৃদ্ধি ও ভণ্ড মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের আয়ু কমতে থাকবে। ঘোর কলিকালের সময় 5 থেকে 7 বছরের নারীদের এবং 8 থেকে 10 বছরের পুরুষদের সন্তান হতে শুরু করবে। ঘোর কলিকাল এলে মানুষ 20 বছরেরও কম হয়ে যাবে। এছাড়াও মানুষ বুদ্ধিহীন হবে এবং বাজে চিন্তা আর দুর্নীতিতে ব্যস্ত থাকবে। 9. মানুষ টাকা না দিয়েই অন্যের জমি ছিনিয়ে নেবে। শাস্ত্র মত না মেনেই মানুষ নিজের বানানো নিয়মে ঈশ্বরের পূজা করবে। মানুষ নিজেই নিজেকে পণ্ডিত ভাবতে শুরু করবে আর কোনো কারণ ছাড়াই কার্য করবে। মহা আকাশের তারাদের জ্যোতি ম্লান হয়ে আসবে। 10টা দিশা পরিবর্তন হয়ে যাবে। ছেলে তার বাবাকে আর স্ত্রীরা তার শাশুড়িকে কাজ করতে বলবে। কলিযুগের সময়ের বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ শুধু বর্তমানকে বিশ্বাস করবে। মানুষ শাস্ত্র জ্ঞান ভুলে যাবে ও অহংকারী হয়ে উঠবে। 10. শ্রীমদ্ ভগবতের কলিযুগে ধর্ম নিয়ে শ্রী শুক্রদেব পরীক্ষিতকে বলেন যে, যেমন যেমন ঘোর কলিযুগ আসতে থাকবে তেমন তেমন ধারাবাহিকভাবে মানুষের মধ্যে ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, বল আর স্মরণ শক্তির বিনাশ হতে শুরু করবে। কলিযুগের শেষের দিকে অত্যন্ত বিশাল বিশাল যুদ্ধ হবে। কখনো হবে বর্ষার তাণ্ডব, কখনো প্রচণ্ড গরম, আবার কখনো কখনো বিশাল বিশাল ঝড় পৃথিবীতে লেগেই থাকবে। মানুষ মানুষের ধান ক্ষেতের শস্য চুরি করবে, জামা কাপড় চুরি করবে, খাদ্য পানীয় এমনকি ঘরের সামান্য জিনিসপত্র পর্যন্ত চুরি হতে থাকবে। একজন চোর আরেকজনের চুরি করা ধন চুরি করবে। হত্যাকারীও হত্যা করতে শুরু করবে। মানুষের আয়ু কমতে শুরু করবে। কলিযুগের শেষে অর্থাৎ যখন ভগবান শ্রী বিষ্ণু কল্কি অবতার ধারণ করে পৃথিবীতে আসবেন, ওই সময় মানুষের আয়ু 20 থেকে 30 বছরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। যে সময় কল্কি অবতার পৃথিবীতে আসবেন সেই সময় মানুষের উচ্চতা খুবই কম হয়ে যাবে। আর অবশেষে
কালের এই ভয়ঙ্কর যুগ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো মানব সমাজকে বেদের দিকে ফিরে যেতে হবে আর হরি কীর্তন করে কলিযুগের সকল পাপ থেকে নিজেকে রক্ষা করতে হবে। বন্ধুরা, পৌরাণিক গ্রন্থে লেখা কলিযুগের ব্যাখ্যার সত্যতা আজকে কি আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি না? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের বিচার আমাদেরকে জানাবেন।